নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। শুরু করব ৬টার সংবাদ। আবারও সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মার। রাজ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ফের মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন তিনি। তার অভিযোগ, মুখ্যমন্ত্রীর নজরদারির অভাবেই চলছে অরাজকতা। এর আগেও বহুবার মুখ্যমন্ত্রীর দিকে নিশানা করেছেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ফের একবার সরাসরি আক্রমণ করেন তিনি। এদিন শূন্যপদের নিয়োগ, রেগার টাকা, রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ দেগেছেন তিনি। সবকা সাথ সবকা বিকাশ প্রকল্পে রাজ্যের সার্বিক বিকাশের খতিয়ানও তুলে ধরেন। তার অভিযোগ, প্রশাসন রাজ্যের সর্বত্র সমানভাবে পরিষেবা দিতে ব্যর্থ। তবে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেও ময়দানে তার উপস্থিতি এখনো পর্যন্ত নজরে পড়েনি রাজ্যবাসীর। বললাম টেট 1, টেট 2, এসটিজিটি, এসটিপিজিটি তাদের কি অবস্থা, কেন নিয়োগ হচ্ছে না? আরও যে শূন্য পদগুলো আছে নিয়োগ করুন। রেগার কাজের টাকা মানুষ পাচ্ছে না, এগুলোকে আজকে সাংবাদিক সম্মেলন করার আগেও আমার কাছে খবর আসছে যে অনেকগুলো ভিলেজ কমিটিতে টাকা দেওয়া হচ্ছে না, পেমেন্ট দেওয়া হচ্ছে না। এই অভিযোগগুলো এখন সাথ সবকা বিকাশ, এটার রিফ্লেকশন আমরা যখন বিশালগড় রুরাল ডেভেলপমেন্ট ব্লকে যাই, আই এম চ্যালেঞ্জিং দি গভর্নমেন্ট এন্ড আই এম টেলিং এমজিএন রেক্স এই স্কিমের টাকা পঞ্চায়েতগুলোকে এক ধরনের বরাদ্দ দিচ্ছে আর ভিলেজ কমিটিকে আরেক ধরনের বরাদ্দ। উত্তরকাশীতে ভাঙা সুড়ঙ্গের মধ্যে আটকে থাকা ৪১ জন শ্রমিকদের প্রথম ভিডিও প্রকাশ। টানা ১০ দিন ধরে সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা শ্রমিকদের অবস্থা ধরা পড়ল ক্যামেরায়। গত ১২ই নভেম্বর ধস নেমে উত্তরকাশী টানেলে আটকা পড়েন ৪১ জন শ্রমিক। প্রায় ৬০ মিটার গভীরে আটকে রয়েছেন শ্রমিকরা। ধ্বংসস্তূপ খুঁড়ে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে উদ্ধারকারী দল। পাইপলাইনের মাধ্যমে তারা যোগাযোগ করছেন শ্রমিকদের সাথে। সোমবার ডাক্তারি পরামর্শ মেনে খাবার পৌঁছে দেওয়া হয় শ্রমিকদের কাছে। উদ্ধারকারীরা পাইপের মাধ্যমে এন্ডোস্কোপি ফ্লেক্সি ক্যামেরা সুড়ঙ্গের মধ্যে পাঠিয়েছিলেন। তাতেই ধরা পড়ে ভিতরের দৃশ্য। ভিডিওটিতে দেখা যাচ্ছে শ্রমিকরা প্রত্যেকেই হেলমেট পরে রয়েছে। তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন এবং খাবার ভাগাভাগি করে নিচ্ছেন। তবে তাদের সকলের মুখেই অনিশ্চয়তার ছাপ স্পষ্ট ধরা পড়ছে ভিডিওটিতে। সোমবার পাইপলাইনের মাধ্যমে সুড়ঙ্গের ভিতরে একটি ফোন এবং চার্জার পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শ্রমিকরা সকলেই সুস্থ আছেন। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে আন্তর্জাতিক উদ্ধারকারী সংস্থা। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে বিদেশি টানেল বিশেষজ্ঞ আর্নল্ড ডিস্ক জানান যে উদ্ধারকারী টিম যথেষ্ট ভালো কাজ করছে। আটকে পড়া শ্রমিকদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে, ফলে খুব শীঘ্রই তাদের বাড়ি ফেরানো সম্ভব হবে। ভোগান্তি অব্যাহত জীবিতে। প্রায় ১.৫ মাস ধরে বন্ধ বিনামূল্যের সরকারি ডায়ালিসিস ওষুধ। কার্যত নাজেহাল রোগীর পরিজনরা। অভিযোগের কেন্দ্রবিন্দুতে আবার রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি। প্রায় ১.৫ মাস ধরে বন্ধ বিনামূল্যের সরকারি ডায়ালিসিসের ওষুধ। আগে রোগীদের বিনামূল্যেই দেওয়া হতো এই ওষুধ। তবে জিবি থেকে এখন ডায়ালিসিসের ওষুধ না পাওয়ায় বাইরে থেকে প্রায় ৩৫০ টাকা মূল্যের এই ওষুধ কিনতে হচ্ছে রোগীদের। ফলে রোগীর পরিজনদের মাথায় হাত পড়েছে। আমরা তো টাকার অভাবে গাড়ি ভাড়াও লাগে, আমরা সপ্তাহে একটুই নিতে পারি না, মানে একটা নিয়ে ডায়ালিসিস। আমরা তো টাকার লেগে ওষুধটা কিন্তু অসুবিধা হয়ে যায়। কি ওষুধ এটা? হ্যাপাটাইটিস। হ্যাঁ, হ্যাপাটাইটিস ইনজেকশন। আচ্ছা, তো এটার দাম কত? ৩৩৫ টাকা রাখে। ফের হরতাল বিএনপির। বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আবারও বন্ধ ডাকলো বাংলাদেশের প্রধান বিরোধী দল। রবিবারের বন্ধে সাড়া না পেয়ে দ্বিতীয়বারের এই অবরোধ। আসন্ন নির্বাচন বাতিলের দাবিতেই রবিবার ভোর থেকে ৪৮ ঘন্টার হরতাল ডেকেছিল বিএনপি। মঙ্গলবার ভোরে যা শেষ হয়। তবে এই হরতাল বাংলাদেশের সাধারণ জনজীবনের ওপর বিশেষ প্রভাব ফেলতে পারেনি। বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি রাহুল কবির রিজভী জানান, বুধবার থেকে ফের ৪৮ ঘন্টার হরতাল চলবে বাংলাদেশে। সড়ক, রেল এবং জলপথে চলা যানবাহন বন্ধ করতেই এই অবরোধ। নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও, সঙ্গে রয়েছি আমি শুভেন্দু। শুরু করব ৬টার সংবাদ। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে রাজ্যে আসছেন কংগ্রেসের দুই উত্তরসূরি রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। সময়সূচি প্রায় চূড়ান্ত হয়ে গেছে, জানানো হচ্ছে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। দীর্ঘদিন ধরেই রাজ্যের কংগ্রেস কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছিল যে রাজ্যের তদারকির জন্য কংগ্রেসের তরফ থেকে কোনো কেন্দ্রীয় স্তরের নেতৃত্বকে পাঠানো হয় না। বিশেষ করে গান্ধী পরিবারের সদস্যদের বহুদিন ধরে দেখা মেলেনি রাজ্যে। এমনকি গত বিধানসভা নির্বাচনেও রাজ্যে পা রাখেননি কংগ্রেসের কোনো কেন্দ্রীয় স্তরের নেতৃত্ব। তবে দলীয় কর্মীদের এই হতাশা দূর করতে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ জারিতা লাইতফ্লাং জানান, আগামী ডিসেম্বর মাসেই আলাদা আলাদা সময়ে
রাজ্যে আসতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধী। রাজ্যে এসে প্রথমে মা ত্রিপুরেশ্বরীর মন্দির পরিদর্শন করবেন রাহুল প্রিয়াঙ্কা এবং তারপরেই আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতৃত্বদের সাথে বৈঠক করবেন তারা। রাজ্যে কংগ্রেসের সর্বভারতীয় স্তরের দুই নেতৃত্বের আগমন ঘিরে उत्साह ছড়াচ্ছে দলীয় কর্মীদের মধ্যে। जैसे कि आप सबको पता है कि माँ त्रिपुरेश्वरी के पावन धरती पे श्री राहुल गांधी जी और श्री प्रियंका जी का कार्यक्रम तय हो रहा है। आने वाले महीने में दिसंबर का महीना रहेगा जहाँ पे उनका आने का कार्यक्रम बन रहा है, ताकि यहाँ पे हमारे जितने भी त्रिपुरावासी हैं उनके साथ मिलकर उनके जो परेशानियाँ हैं उसको जान सके। और जैसे कि आप सबको पता है कि 5 राज्यों में अभी चुनाव चल रहा है, तो सब लोग बहुत व्यस्त हैं। तो इसके बाद तुरंत रिजल्ट्स के बाद डेट्स फाइनलाइज किए जाएंगे और श्री राहुल जी और प्रियंका जी का जो कार्यक्रम है उसके बारे में विस्तार में हम आप सबको बताएंगे। और उनका मेन उद्देश्य है कि आके लोगों को किस तरीके से सशक्त करें, किस तरीके से लोगों के साथ मिलजुल कर उनकी समस्याओं को सुन सकें। सो हम आशा करते हैं कि आने वाले दिनों में बहुत जल्द ही श्री राहुल जी और प्रियंका जी माँ त्रिपुरेश्वरी का दर्शन करेंगे। एक साथ ही आएगा क्या? नहीं, अलग अलग आएंगे। तो उसका कार्यक्रम फिक्स हो रहा है, तो उनके ऑफिस से हम लोग कोऑर्डिनेट कर रहे हैं। और हम हमारे सभापति जो है, हमारे प्रदेश सभापति आशीष शाह जी हैं, हमारे CWC मेंबर सुदीप रॉय जी हैं और हमारे सभी वरिष्ठ नेतागण जो है सबके साथ सलाह मशवरा करके ये कार्यक्रम को आगे इस साल ही आएगा या सामने में होगा? दिसंबर में। डेट क्या कुछ फाइनल? डेट अभी फिक्स नहीं हुआ है, क्योंकि वही मैं बता रही थी, क्योंकि 5 प्रदेशों में चुनाव है, उसके बाद रिजल्ट्स है और उसके बाद देखिए कहाँ पर सरकार का गठन होता है, तो उसके बाद तुरंत बाद ही कार्यक्रम का फाइनलाइज किया जाए। মোটামুটি কত তারিখের পরে আসতে পারে? सेकेंड वीक के अंदर, सेकेंड से थर्ड वीक के अंदर। থ্যাংক ইউ। অন্য 4 রাজ্যের সঙ্গে 3রা ডিসেম্বরেই ভোট গণনা হবে মিজোরামের, এমনটাই স্থির করেছিল নির্বাচন কমিশন। তবে ভোট শেষে গণনা পিছনোর দাবি তুলল এনজিও কোঅর্ডিনেশন কমিটি অফ মিজোরাম। মিজোরাম, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান ও তেলেঙ্গানায় একযোগে 7ই নভেম্বর ভোট হয়েছিল। এই 5 রাজ্যে 3রা ডিসেম্বর ফল ঘোষণা হবে। তবে 3রা ডিসেম্বর রবিবার হওয়ায় গণনার তারিখ বদলানোর আর্জি জানানো হয়েছে। মিজোরামের অধিকাংশ নাগরিক খ্রিস্টান, রবিবার তাদের চার্চে যেতে হয়। এ প্রসঙ্গে এনজিও একটি প্রতিনিধি দলকে পাঠানো হয় ইলেকশন কমিশনের কাছে। তবে কমিশনের তরফে স্পষ্টভাবেই জানিয়ে দেওয়া হয়েছে ভোট গণনার তারিখ পিছানো হবে না। গণনার দিন না বদলানোয় আগামী 3রা ডিসেম্বর গোটা মিজোরাম জুড়ে এক বিক্ষোভ দিবস চলবে বলেই জানিয়েছে এনজিওসিসি। মিজোরামের স্থানীয় নেতৃত্বদের মতে 2013 সালে একই দাবিতে গণনার দিন 8ই ডিসেম্বর থেকে পিছিয়ে 9 ডিসেম্বর নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ ও জলের সমস্যায় জেরবার গোটা রাজ্য। মঙ্গলবার ফের কৈলাসহর থেকে উঠে এলো একই চিত্র। গত 4 দিন ধরে প্রয়োজনীয় জল ও বিদ্যুৎ না পাওয়ায় পথ অবরোধ স্থানীয়দের। কৈলাসহরের ছন্তইল গ্রাম পঞ্চায়েতের মুসলিম পল্লী এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয়রা। কামরাঙাবাড়ি লোহার ব্রিজের উপরেই তারা বিক্ষোভ করেন। বিগত 4 দিন ধরে প্রয়োজনীয় পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা পাচ্ছিলেন না তারা। বারবার এলাকার বেসরকারি বিদ্যুৎ পরিষেবা সংস্থা সাই কম্পিউটার লিমিটেডে গিয়ে অভিযোগ জানালেও পরিস্থিতির উন্নতি হয়নি। তাই মঙ্গলবার এক প্রকার বাধ্য হয়েই রাস্তা অবরোধ করেন তারা। আমরা এদিকে কারেন্ট বুঝছি না, কারেন্ট না দেওয়ার কারণে আমরা জল মেশিনও চলে না, আমরা এলাকার ভিতরে মেশিন কারেন্টও নাই, জলও নাই। আমরা পাওয়ার হাউসও গেছি, কালকের আগের দিনও গেছি, কালকে তো আমরা পরশু দিনও গেছি, আমরা পাওয়ার হাউসও গেছি, যাওয়া বাদ করে আমরা বলছি দেখ এখন পর্যন্ত কারেন্ট দিচ্ছি। কোন জায়গায়? 6টার সংবাদ আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।